আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার। আমরা এখানে প্রায় 2টা-2:30 হবে। রোদে আমরা রাজশাহী যাচ্ছিলাম, তখন জাস্ট নওগাঁ দিয়ে রাজশাহী যাচ্ছিলাম। সেই পথে এই ঐতিহ্যবাহী স্থানটা দেখে নিলাম আমরা। সেখানকার টিকিট মোটামুটি ধরেন 30 টাকা করে পার পিস নেয়, কিন্তু যারা এসএসসি আন্ডার এসএসসি তাদের জন্য একটু কম, 10 টাকা করে নেয়। মোটরসাইকেল স্ট্যান্ড করা সব কিছু মিলে দুজনের আমাদের 80 টাকা নিয়েছিল। মোটামুটি ঢুকলাম ভিতরে, পরিবেশটা ভালো লাগলো। এটা হচ্ছে ঐতিহ্যবাহী। আগে আমি যা শুনেছি আর গুগলে যা ট্রান্সলেট করে দেখলাম যে এগুলা নাকি আগের বিশ্ববিদ্যালয়, বৌদ্ধবিহারে এগুলা বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু আমাদের এই নওগাঁ বৌদ্ধবিহারটা হচ্ছে আপনার মানে পৃথিবীর নাকি সবচেয়ে বড় বৌদ্ধবিহার। মানে এখানে সবচেয়ে বড় শিক্ষাঙ্গন নামে, মানে বৌদ্ধদের শিক্ষাঙ্গন পরিচিত। আমরা পুরোটায় মোটামুটি অনেক বড় একটা জায়গা, পুরোটায় ঘুরে দেখতে পারিনি, রোদ ছিল অনেক। যতটুকু দেখা সম্ভব হয়েছে আমরা ততটুকু দেখছি। হাঁটতে একটু রেস্টও নেওয়া হয়েছে সেখানে বসে। ভিতরে পরিবেশটা অনেক ঠান্ডা, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অনেক মানুষ দুপুরবেলাও, তবু অনেক মানুষ সেখানে ঘুরতে আসতেছিল আস্তে আস্তে করে। আমাদেরও জায়গাটা দেখা হয়ে গেল। আর আমাদের দেশে বেশ কয়েকটা ঐতিহ্যবাহী স্থান আছে, তার মধ্যে এটা। আর এটা যেহেতু পৃথিবীর মধ্যে একটা বড়, সেটা আসলে দেখা উচিত, সবাই দেখা উচিত। সেজন্য আমরা সেখানে গেছি, জিনিসটা দেখছি, মানে ঘুরে। তাদের কারুকার্য মানে আসলেই দর্শনীয়। এখানে জিনিসগুলো দেখলে মানুষ অবশ্য না দেখলে বুঝতে পারবেন না যে তাদের এত বছর আগে, প্রায় 300 বছর আগে সেটা বানাইছে, সেটা এখনও অবকাঠামো দাঁড়ায় আছে। আবার 300 বছর আগে তারা ইট দিয়ে তৈরি করছে, সেটা আসলে একটা চিন্তানীয় বিষয়। বৌদ্ধবিহার প্রায় 8ম-9ম শতকের দিকে এটা তৈরি করে। আর আমাদের এই দর্শনীয় স্থানগুলা মোটামুটি সবার একটু জানা দেখা দরকার। তাহলে আসলে আমরা যত এই জিনিসগুলো জানবো, তত আমাদের মানসিক বিকাশ ঘটবে, অনেক কিছু জানতে পারবো। তাদের যে এত দক্ষপূর্ণ, তারা যে সেই আমলে এত শিক্ষা অর্জন করতেছিল, তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা দিচ্ছিল বৌদ্ধবিহারগুলোতে। সেটা আসলে একটা ভাবার বিষয় যে তারা সেই কালেই একটা শিক্ষানীয় প্রাঙ্গণ বা বিশ্ববিদ্যালয়, মানে বৌদ্ধবিহার এগুলো বিশ্ববিদ্যালয় নামেই নাকি পরিচিত ছিল।